নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। এক দেশের এক রাজা ছিলেন বড্ড শৌখিন। নানান দেশ ঘুরে ঘুরে বিভিন্ন রকমের মূর্তি ও নানান শৌখিন দ্রব্যাদি তিনি সংগ্রহ করতেন। তার সংগৃহীত মূর্তিগুলি ও শৌখিন দ্রব্যগুলি রাজমহলে সাজিয়ে রাখা হতো। এগুলি রাজার বড় প্রিয় জিনিস, তাই রাজকর্মচারীদের বলাই ছিল সেগুলি সাবধানে এবং যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে। কর্মচারীরাও সেই আদেশ পালন করতেন সবসময়। নবকান্ত নামের এক যুবক রাজবাড়িতে নতুন কর্মচারী হিসেবে যোগ দিল। রাজবাড়িতে কাজে যোগ দিতে পেরে সে তো মহা খুশি। প্রথমবার রাজবাড়িতে ঢুকে সে অবাক হয়ে রাজবাড়ির সৌন্দর্য দেখতে থাকল। রাজবাড়িতে নবকান্তর কাজ শুরু হলো। নবকান্ত নিষ্ঠার সাথে তার কাজ করত। এইভাবে বেশ ভালোই দিন কাটছিল। কিছুদিন পর এক অভিজ্ঞ বয়স্ক রাজকর্মচারী নবকান্তকে সমস্তটা বুঝিয়ে দিল। নবকান্তর উপর ভার পড়ল রাজার প্রিয় মূর্তিগুলোর রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়া। এমন মনোমুগ্ধকর জিনিস নবকান্ত আগে কখনো দেখেনি। খুব খুশি মনে সে মূর্তিগুলোর যত্ন নিতে থাকলো। এদিকে রাজামশাই কোনো এক দূর দেশে গিয়ে সেখান থেকে কিছু দুর্লভ মূর্তি সংগ্রহ করে রাজমহলে নিয়ে আসলেন এবং ঘোষণা করালেন মূর্তিগুলি যেন খুব সাবধানে রাখা হয়, কারণ সেগুলি ভঙ্গুর। অভিজ্ঞ রাজকর্মচারী নবকান্তকে আবারও বুঝিয়ে দিল ওই নতুন দুর্লভ মূর্তিগুলি যেন খুব সাবধানে রাখে সে। সব ঠিকঠাক চলতে চলতে একদিন ঘটল অঘটন। নবকান্তর হাত লেগে একটি মূর্তি গেল ভেঙে। খবর রাজার কানে পৌঁছাতেই রাজা তো রাগে ফেটে পড়লেন। নবকান্তকে নিয়ে আসা হলো রাজার সামনে। রাজা তাকে দিলেন মৃত্যুদণ্ড। অপ্রত্যাশিত এই রায়ে নবকান্ত কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ সে কিছু ভেবে ছুটতে শুরু করলো। তাকে ছুটতে দেখে সৈনিকেরা ভাবল সে পালানোর চেষ্টা করছে, তাই সৈনিকেরাও তার পিছু পিছু ছুটতে লাগলো তাকে ধরবার জন্য। ছুটতে ছুটতে সে পৌঁছে গেল রাজমহলের সেই প্রান্তে যেখানে দুর্লভ মূর্তিগুলি রাখা ছিল। ভঙ্গুর সেই মূর্তিগুলি নিমেষেই সে ভেঙে চুরমার করে ফেলল। মূর্তিগুলি সব ভেঙে ফেলে সে যেন নিশ্চিন্ত হলো। চূর্ণ বিচূর্ণ মূর্তিগুলির সামনে থেকে সৈনিকেরা নবকান্তকে ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজা নবকান্তর সাহস দেখে আশ্চর্য হলেন আর বিষয় জানতে চাইলেন। নবকান্ত বলল, মহারাজ, মৃত্যুর আগে কিছু মানুষের প্রাণ বাঁচালাম আমি। রাজা বিরক্তি আর বিস্ময় মিশ্রিত গলায় বলল, কি? আগে মূর্তিগুলোর তো অমরত্ব নেই। রাজা কিছুই বুঝতে পারছেন না নবকান্ত কি বলতে চাইছে। একটু শান্ত হয়ে শান্ত গলায় রাজা বললেন, কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলো। মহারাজ, মূর্তিগুলো তো ভঙ্গুর, তাই তাদের তো কোনো অমরত্ব নেই। মূর্তিগুলো আজ নয় কাল নয় পরশু কিংবা কিছু মাস পরে কিংবা কিছু বছর পরে কারো না কারো হাতে ভেঙে যেতেই পারে। আর প্রতি মূর্তি ভাঙার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়,
তাহলে কতগুলি মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়ে গেল। তাই আমি সেই সম্ভাবনাই শেষ করে দিলাম। রাজার বিবেক বোধ জাগল। বললেন, একটা মূর্তি একজন মানুষের জীবনের চেয়ে কখনোই মূল্যবান হতে পারে না। এটা তুমি আমাকে উপলব্ধি করালে, তার জন্য ধন্যবাদ। রাজা উদারতা দেখালেন আর নবকান্তকে সাজামুক্ত করলেন। ভালো বিষয় হলো নবকান্তকে রাজমহলের কর্মী হিসাবে উচ্চ পদে নিয়োগ করা হলো। নবকান্ত খুশি মনে আগের মতোই মন দিয়ে নিষ্ঠার সাথে রাজমহলের কাজ করে যেতে লাগলো। বুদ্ধি, সাহসিকতা ও অন্যকে উপকার করার প্রবণতা আরেকজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।